সুতরাং দুনিয়ার কোন দোহাই দিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যতদিন অন্তত এদেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম হলে তখন আর ওয়াজ করা লাগবে না, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। নামাজ না পড়লে তখন আপনাকে ধরে হয় পিটাবে, নাই 12 বছর জেলে রেখে দেবে, এমনি নামাজ পড়বেন। এই জন্য যতদিন কায়েম না হয় নিজে এবং পরিবারস্থ লোক, আমার আন্ডারে যারা চলে এই মানুষগুলোকে আমরা চেষ্টা চালাবো অন্তত ফরজ সেজদা যেন কেউ ছেড়ে না দেন। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে এই হুকুমটা মেনে চলার তৌফিক দাও। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ জানিয়েছেন আল বানিন, সন্তান আদি এটাও মানুষের আসক্তির কারণ। এটার প্রেমে পড়ে মানুষ যেন আল্লাহর আইন আল্লাহর বিধান ভুলে না যায়। বহু মানুষ আজ আমরা সন্তান আদিকে সুখে রাখতে গিয়ে তাদের সুখের জন্য খুশির জন্য দুনিয়া কামাই করতে গিয়ে ডান হাত বাম হাত দেখে না, বাবা শাহজালাল সব হালাল করে ফেলে। এখানে একটা শিক্ষা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, এদিকে তাকান। আপনি যে সন্তানের সুখের জন্য খুশির জন্য বিশাল সম্পদের পাহাড় গড়লেন, ডান হাত বাম হাত দেখলেন না। আপনি কি মনে করেন আপনি মারা গেলে যে পাপের বোঝা হয়েছে ওটা আপনার সন্তান বহন করবে? এমনকি যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন গাজীপুরে, আপনি মাত্র 100 বছর পরে এসে দেখেন এই সম্পদে আপনাকে হাত দিতেও দেবে না। আমি নিজে বলছি, আমি আমির হামজা